দর্শক এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রেডিও তেহরানের জ্যেষ্ঠ সাংবাদিক গাজী আব্দুর রশিদ। জনাব আব্দুর রশিদ, যেটি আসলে জানতে চাই যে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যে সংঘাত, এটি নিয়ে এত সমালোচনা, তারপরে এই সংঘাত আসলে কেন বন্ধ হচ্ছে না এবং মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। একটি হচ্ছে কেন বন্ধ হচ্ছে না গাজা যুদ্ধ, গণহত্যা। আর দ্বিতীয়টি হচ্ছে মুসলিম বিশ্ব সহ বিশেষ করে পশ্চিম এশিয়ার দেশগুলো কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। সত্যিকার অর্থে কি আসলে গাজা যুদ্ধটা ফিলিস্তিনিদেরকে নিধনযোগ্য, যেটা জাতিগত নিধনযোগ্য, এটি একটি বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক চাল বলবো। যে কথাটি আপনারা বলছিলেন একটু আগে খবরের মধ্যে, সেখানে যুক্তরাষ্ট্র এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সহযোগিতার মূলে রয়েছে মূল নায়ক এক। আর তার সঙ্গে কাজ করছেন যিনি মূলত অসভ্য, বর্বর এবং একজন খুনি, একজন মিথ্যাবাদী শাসক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই দুই চক্র, তার সাথে পশ্চিমা বিশ্ব তো আছেই। এখন দেখুন, আজকে যে বৈশ্বিক ধর্মঘটটি হলো, বিশ্বের সাধারণ মানুষ কিন্তু গাজার মানুষের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, তাদের অধিকারের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। কিন্তু গুটি কয়েক রাষ্ট্রপ্রধান এবং বিশেষ করে বলবো আমি পশ্চিম এশিয়ার যে সমস্ত বড় বড় রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, ইউএই, কাতার, তাদের কথা বলবো, জর্দানের কথা বলবো, তারা কিন্তু নীরব ভূমিকা পালন করছে এবং তারা যুক্তরাষ্ট্রের সাথে ওতপ্রোত ভাবে জড়িত নানাভাবে। সে কারণে তারা তাদের গদি টিকিয়ে রাখার জন্য তারা ফিলিস্তিনি যেভাবে প্রতিদিন সারিতে সারিতে লাশ, সংখ্যা মাত্র এখন আমরা দেখেছি যে গত 7 অক্টোবর থেকে 2023 থেকে আজ 7 এপ্রিল, এই 17.5 মাসের একটু কিছু বেশি সময়ের মধ্যে সেখানে 61,000-এর বেশি নিরীহ নারী, শিশু সহ সাধারণ মানুষ শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। এত বড় ধ্বংসযজ্ঞ, গণহত্যা পৃথিবীতে আর কখনো হয়েছে এমন নজির নেই। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে পশ্চিম এশিয়াকে নিয়ে তাদের যে গেম, তাদের যে অর্থনৈতিক সুবিধা, তাদের যে ব্যবসা বাণিজ্য, সেগুলোকে সচল রাখতে হলে এই জায়গায় অস্থিতিশীল করে রাখতে হবে। কিন্তু একটা মস্ত বড় বিষয় কি জানেন, এই পশ্চিম এশিয়ায় যদি অশান্ত থাকে তাহলে কিন্তু বিশ্বে স্থিতিশীলতা আসবে না, শান্তি আসবে না। এবং বিশেষ করে এই ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের দাবিতে, অধিকারের দাবিতে কিন্তু পশ্চিম এশিয়ার সব দেশ নয়, ইরান বিশেষ করে অগ্রণী ভূমিকা পালন করছে।